আমরা গভীরভাবে উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সফদার ইউনিয়নে প্রায় 200 জন জামায়াতে ইসলামী নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। এমন একটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে বলে মন্তব্য করেন সফদার ইউনিয়নের জামায়াতি নেতাকর্মীরা। বাস্তবে এটা জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি কাল্পনিক সাজানো নাটক, এর কোনো ভিত্তি নেই। এটি সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সফদার ইউনিয়নের জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা নীতির ভিত্তিতে দৃঢ়ভাবে সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা আগেও কখনো অন্য দলে যোগদান করেছে এমন নজির নেই। সফদারপুর ইউনিয়নের জামায়াতে শিবির ইসলাম, ন্যায় বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অটল। কোনো ব্যক্তি বা গোষ্ঠী মিথ্যাচার ও অপপ্রচারে আমাদের কর্মীরা বিভ্রান্ত নয়, বরং আরো ঐক্যবদ্ধ ও সচেতনভাবে কাজ চালিয়ে যাচ্ছে। আমরা সংশ্লিষ্ট মহলে এই ধরনের ভিত্তিহীন সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাই এবং গণমাধ্যম সহ সর্বসাধারণে এই ধরনের মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাই। আমি সংবাদটি ফেসবুকে দেখেছি এবং আমি এই উপজেলার দীর্ঘদিনের আমির হিসেবে প্রায় সব গ্রামের সব আমাদের কর্মী শুভাকাঙ্ক্ষী সুধী সদরকে আমি চিনি, দু একজন ছাড়া। কিন্তু যারা এই সাক্ষাৎকারটি দিয়েছে, যে ধানের শীষের প্রতীকের মেহেদী হাসান রনির হাতে হাত দিয়ে জামাতের প্রায় 200 কর্মী নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে, আমি লক্ষ্য করেছি তাদের মধ্যকার কোনো একজনও আমাদের জামাতের সাথে কোনোদিনই সংশ্লিষ্ট ছিল না। তারা কোন দল করেন আমার জানা নেই, তবে তারা জামাতের কেউ নন।